হ্যাঁ, আমিও ভালো আছি সো ফার। তো যাই হোক, তোমরা অলরেডি কত 27 জন 26 জন প্রেজেন্ট, 29 জন হয়ে গেছে, ইনক্লুডিং মাইসেলফ। তো যাই হোক, আমরা মনে হয় শুরু করতে পারি। ওকে, আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। তো এখানে আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। Okay. Okay. So this screen actually from my previous lectures. In the last class, I have explained already what is homogeneous differential equation, which is actually this. So if you can remember, so this was the general form of the first order first degree differential equation. And this equation is called homogeneous differential equation if these two coefficients, red mark করা আছে যে দুটো কোএফিসিয়েন্ট m এবং n, তারা দুটোই যদি হোমোজিনিয়াস ফাংশন হয় এবং তাদের ডিগ্রি যদি সেম হয়, তাহলে আমরা বলতে পারবো দিস ইকুয়েশন ইজ হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং এখানে হোমোজিনিয়াস ফাংশন বলতে কি বোঝায় সেটা আমরা ব্যাখ্যা করেছি। সো হোমোজিনিয়াস ফাংশন বলতে তাহলে আমরা বুঝবো যে কোনো ফাংশনের প্রত্যেকটা টার্মের ডিগ্রি যদি সেম হয়, প্রত্যেকটা টার্মের ডিগ্রি যদি সেম হয়, here the degree is 2, this term also has degree 2. So as a result, this function is homogeneous function. But second example দেখো, এখানে ডিগ্রি 1 বাট এখানে ডিগ্রি 3, সরি এখানে 3, এটাও 3, এটাও 3, বাট এখানে 1। তো সে কারণে যেহেতু প্রত্যেকটা টার্মের ডিগ্রি সেম নয়, the equation is the function is not homogeneous function. আবার বলেছিলাম যে সিঙ্গেল টার্ম অলওয়েজ হোমোজিনিয়াস ফাংশন হয়, সেটাও এখানে দেখেছি। এবং যদি ইকুয়েশনের কথা চিন্তা করি, তাহলে লুক অ্যাট দিস ইকুয়েশন, হিয়ার দিস পার্ট অ্যাকচুয়ালি m and this part actually n. So both are homogeneous function of degree 2. So that's why the equation is homogeneous differential equation. Look at the second one. This is homogeneous function, degree is 2. This is also homogeneous function, but degree is 3. As the degrees are not same, that's why the equation is not homogeneous. So আমাদেরকে এই ইকুয়েশনটা হোমোজিনিয়াস হতে গেলে তার কোএফিসিয়েন্ট দুটো m এবং n, তারা হোমোজিনিয়াস হতে হবে, প্যারালালি তাদের ডিগ্রি সেম হতে হবে। হোমোজিনিয়াস হলো, ডিগ্রি সেম হলো না, তাহলে কিন্তু ইকুয়েশনটা হোমোজিনিয়াস হবে না। ঠিক আছে, ফাংশন দুটোই হোমোজিনিয়াস হলো, দুটোর ডিগ্রি দুই রকম হলো, তাহলে ফাংশন ইকুয়েশনটা হোমোজিনিয়াস হবে না। এনিওয়ে, so this is the definition of homogeneous differential equation. এবং এখানে আমরা বলেছিলাম যে এটাকে সলভ করা যায় কিভাবে। লুক অ্যাট দিস স্লাইড। এখানে বলা আছে ইফ দিস ইকুয়েশন ইজ হোমোজিনিয়াস, ধরে নিলাম যে m এবং n বোথ আর হোমোজিনিয়াস ফাংশন উইথ সেম ডিগ্রি, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা হোমোজিনিয়াস ইকুয়েশন বলতে পারি। If this is the homogeneous differential equation, then substitute this y is equal to bx. Okay, if you substitute this, it will actually separate the variables. So equation এ যদি ভ্যারিয়েবল সেপারেট করা যায়, তাহলে আমরা অলরেডি প্রথম যে মেথডটা শিখেছিলাম ভ্যারিয়েবল সেপারেট করে, তো সেই অনুযায়ী আমরা এটাকে সলভ করতে পারবো ইজিলি। And keep in mind, we have introduced a variable v here. What is v? V is actually function of x.
ওকে, সো এগুলো অ্যাকচুয়ালি প্রিভিয়াস ক্লাসের লাস্ট যে টপিক ছিল সেটা নিয়ে একটু আলোচনা, জাস্ট একটু রিমাইন্ড করে দেওয়া। সো এখন আমরা এই হোমোজিনিয়াস ইকুয়েশন এর সলিউশন প্রক্রিয়া তো এখানে বললাম, কি করলে সলিউশনটা পাবো। এখন একটা এক্সাম্পলের সাহায্যে আমরা এটাকে দেখাতে চাই। সো দ্যাটস ওয়াই let me start share the whiteboard so that I can write here. Okay, so start with an example. Say solve x into x minus y dy plus y square is equal to 0. Here you can see this part at which one is m here and which one is n here. What is m? Sir, y square. Y square, because the coefficient of dx is m, and n is actually x into x minus y. That means x square minus xy. আর এটা কি হোমোজিনিয়াস ফাংশন? Both are homogeneous function. As I said, this containing a single term, and the single term always homogeneous, whatever the degree is. And there are two terms, both terms have same degree too. That's why this is a homogeneous function. So both m and n are homogeneous functions of degree. Degree of this term is 2. Degree of this term is also 2. Thus, as a result, the equation 1 is a homogeneous differential equation of first order first degree. So I am not repeating the term first order first degree because we have started to solve first order first degree differential equation. Okay. So as this is a homogeneous differential equation of first order first degree, what will be the solution process? We have to put y is equal to vx, where v is a function of x, not a constant, keep in mind. So if I want to substitute this in equation 1, then we need dy dx as well, right? So we have to find dy dx from here. So this is a function of x, this is x, so it actually multiplied by two function. So v into differentiation of x with respect to x is 1 plus x into dv dx. Okay, so dy dx, we have got it. Now substitute this in 1. So substitute করার আগে যেহেতু আমরা dy dx বের করেছি, সো এখান থেকে dy dx টা বের করে নেই, তাহলে আমরা সাবস্টিটিউট করতে সুবিধা হবে। What will be the value of dy dx from here? So minus y square divided by x square minus xy. If you just manipulate this one, side change karo, dx দ্বারা ভাগ করে দাও, এটা দ্বারা ভাগ করে দাও, then you will get this one. Now substitute the value of this y and dy dx.
this and this. So the value of dy dx is b is equal to minus কি হবে v square x square divided by x square minus x into vx. So there is no y. Y is replaced by actually vx. Okay. So now the two variables are b and x. Here b is the dependent variable, x is the independent variable. Whatever it is, now simplify it. So এখান থেকে দেখো উপরে x স্কয়ার আছে নিচেও x স্কয়ার আছে, সো আমরা এটাকে বাদ দিতে পারি v স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস v। এখন এই ভিটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। সো x dv dx is equal to minus v square by, now simplify it, divide by 1 minus v. So এটা চলে গেল। সো আলটিমেটলি আমাদের থাকছে কি 1 by সরি v by v minus 1। আমরা যদি এই মাইনাস নিচে থেকে মাইনাস কমন নিয়ে এটা বাদ দিয়ে দেই তাহলে v by v minus 1 হবে। ওকে, নাও লুক অ্যাট দিস। সেখানে লেফট হ্যান্ড সাইডে আছে এটা আর রাইট হ্যান্ড সাইডে আছে এটা, এটা একটা ইকুয়েশন। সো ইফ উই রাইট ইট x dv dx is equal to b divided by v minus 1. So first order first degree differential equation where y is the dependent variable, x is the independent variable. আমরা বলেছিলাম যে এই সাবস্টিটিউশনটা করলে ভ্যারিয়েবল ইকুয়েশন যা পাওয়া যাবে সেখানে ভ্যারিয়েবল সেপারেট করা যাবে। দেখো তো এখানে ভ্যারিয়েবল সেপারেট করা যায় কিনা, ভ্যারিয়েবল সেপারেট করা যায় কিনা? What is meant by the variable separation? dv dv এর সাথে কি থাকবে, v যুক্ত টার্ম, আর dx এর সাথে x। তা আমরা যদি এখানে এভাবে লিখি, ওকে, তাহলে কি করা যাবে, v minus 1 by v dv। আমরা v এটাকে এই সাইডে নিয়ে গেলে উল্টে যাবে, dv থাকলো, আর x by dx যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে dx by x। So this is actually in the form of separation of variables. So variable separation is done. So we can, what we need to do now? Sir, integrate, sir. Integration করতে হবে। So আমরা পরবর্তী পেজে চলে যাই। পরবর্তী পেজে যাওয়ার আগে আমি একটু জিজ্ঞাসা করতে যাই, এখানে যে স্টেপটুকু করা হলো এখানে কারোর কোনো প্রবলেম আছে কিনা? ওকে, তাহলে আমরা পরবর্তী পেজে যাই। So now integrating কাকে ইন্টিগ্রেট করব, v minus 1 সম্ভবত by v dv 1 by x plus c, integrating constant. That means এটা কি ইন্টিগ্রেট করব কিভাবে, হাউ? এটাকে ইন্টিগ্রেট করতে যে আমরা যদি এটাকে দুই ভাগে ভাগ করি 1 minus 1 by v, তাহলে সুবিধা হবে। এটা কি করলাম, এই দুটো টার্ম উপরে সেপারেট করলাম, তাহলে এটার নিচেই v এটার নিচেই v। তো আর 1 by x এর ইন্টিগ্রেশন কি কেউ বলতে পারবে? Sir, ln x. Yes, plus integrating constant. এখন এর ইন্টিগ্রেশন আমরা ইজিলি দেখো করতে পারবো। 1 এর ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু v হলো v মাইনাস ln v is equal to ln x plus c.
So now we need to substitute back the values of v. What was the value of v? Y by x minus ln y by x plus c. So this is the result. If you want, you can manipulate it a little bit. Y by x minus, এখানে দেখো ln a by b কে কি লেখা যায়? ln a minus ln b, ওকে, ln a এর আগে যেহেতু মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস পরেরটা প্লাস হয়ে যাবে। ln x প্লাস c, এই ln x চলে গেল, ঠিক আছে। সো আমরা এভাবে লিখতে পারি y মাইনাস এক্স ln y মাইনাস সি এক্স ইজ ইকুয়াল টু 0। এক্স দ্বারা গুণ করে দিলাম, এটাকে সাইড চেঞ্জ করলাম। সো ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। So keep in mind, homogeneous differential equation of first order first degree solve করতে যে তোমার কিন্তু ভ্যারিয়েবল সেপারেশনটাও প্রয়োজন ছিল। সো ভ্যারিয়েবল সেপারেশন ভুলে গেলে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারবে না। ওকে, তার মানে হলো আগে যে মেথডগুলো তুমি শিখছো সেগুলো ভুললে চলবে না, সেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। সো এটা গেল আমাদের হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার প্রসেস। নাও আমি যাব, এই হোমোজিনিয়াসেরই আর একটা পার্ট ছিল নন হোমোজেনাস। নন হোমোজিনিয়াস। তো আমি সেই নন হোমোজিনিয়াসে চলে যাব। সো টু বি non homogeneous differential equation of first order first degree. Okay, now what is non homogeneous differential equation? তার মানে ওখানে যে আমাদের m xy যেটা ছিল, যেটাকে বলবো আমরা কি, the differential equation। আমাদের দেখো তো হোমোজিনিয়াস কখন বলতাম এটাকে? স্যার হোমোজেনাস বলতাম যখন দুইটাই হোমোজেনাস ফাংশন অফ সেম ডিগ্রি ছিল। এক্স্যাক্টলি, m এবং n দুটোই যদি হোমোজিনিয়াস ফাংশন অফ সেম ডিগ্রি হয় তাহলে সেটাকে আমরা বলবো হোমোজিনিয়াস ইকুয়েশন। তো এটা তাহলে নন হোমোজিনিয়াস কখন হবে? যেহেতু আমরা শুরু করেছি নন হোমোজিনিয়াস দিয়ে, তার মানে এই দুটো হোমোজিনিয়াস হবে না, তাই তো? জি স্যার। তাহলে এটাকে আমরা বলতে পারি এভাবে, সামথিং লাইক a1x, প্লিজ মাইকটা অফ করো, b1y প্লাস c1। এই ফাংশন কি হোমোজিনিয়াস যেটা লিখেছি? না স্যার। It is not homogeneous. Degree 1, but এখানে ডিগ্রি 0, ভ্যারিয়েবল নাই মানে ডিগ্রি 0, সো নন হোমোজিনিয়াস। সিমিলারলি আমি যদি বলি a2x b2y plus c2, এটাও নন হোমোজিনিয়াস ফাংশন। তো অ্যাজ এ রেজাল্ট দ্য ইকুয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ নট হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য ফর্ম অফ নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। Okay, so the differential equation this is called non-homogeneous differential equation of first order first degree, যেখানে আমাদের a1 b1 c1 a2 b2 c2 all are constants. Okay, and this equation are, this type of equation actually are classified into two parts.
and can be solved accordingly. So কি two part কি number 1 বা কেস 1 বলি, case 1, the ratio of the coefficient of x and y, that means a1 a2 b1 b2 are same. What is the other one? If these two ratios are not same. Okay, so আমরা এই ইকুয়েশন গুলোকে এই দুটো ভাগে ভাগ করতে পারি based on the coefficients of x and y. If the ratio of the coefficients of x and y are same, তাহলে একটা প্রসেস বা একটা ভাগ তার সলিউশন প্রক্রিয়া একরকম, আর যদি রেশিও দুটো সেম না হয় তাহলে তার সলিউশন প্রক্রিয়া একরকম। তাহলে আমি প্রথমে দেখি কেস 1 কি জিনিস এবং তার সলিউশন প্রক্রিয়াটা বা কি। ওকে, তাহলে নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম হলো এটা, যেখানে ফাংশন দুটো হোমোজিনিয়াস নয়। জাস্ট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে এটার চেহারা কি টাইপের হতে পারে, এই টাইপের, এক্স্যাক্টলি এটা হবে নট নেসেসারিলি এই টাইপের। যাই হোক, তো দেখি কেস 1 এর সলিউশন প্রক্রিয়া কি। সো আমরা বলেছি কি a1 a2 b1 b2, আমরা মনে করি এটা একটা ভ্যালু m, যেহেতু দুটো সেম তো তাদের তো একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, তাই না? মনে করি সেটা m। ওকে, তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি a1 is equal to a2m, b1 is equal to b2m. Then therefore dy dx, যে ইকুয়েশনটা আমি একটু আগে লিখেছিলাম সেখানে a1 এর পরিবর্তে কি লিখব, a2m x প্লাস b1 এর পরিবর্তে b2m y প্লাস c1 a2x b2 y প্লাস c2। তার মানে দেখো উপরেরটার থেকে একটা m কমন যাচ্ছে, সেখানে a1x b সরি a2x b2y প্লাস c1, আর নিচেও দেখো এই টার্মটা আছে, এই অংশটুকু। সো a2x b2y plus c2. Look at this equation now. So এখানে দুটো রেশিও যদি সেম হয় অটোমেটিক্যালি উপর থেকে একটা টার্ম কমন নিলে যেটা পাওয়া যাবে নিচেও সেই টার্ম চলে আসবে, বা ভাইস ভার্সা। রেশিওটা এমন হতে পারে যে নিচের থেকে কমন নেওয়া যেতে পারে, হোয়াটএভার ইট ইজ, উপর বা নিচে যে কোনো এক জায়গা থেকে একটা টার্ম বা একটা ফ্যাক্টর কমন নিলে এই দুটো টার্ম সেম হয়ে যাবে, ঠিক আছে, যদি রেশিও সেম হয়। হাউ টু সলভ ইট? দেন পুট, এই যে দুটো সেম ভ্যালু পেলাম, এই সেম ভ্যালু দুটো একটা নতুন ভ্যারিয়েবল, where b is a function, আগের মতোই ফাংশন অফ x। তাহলে এই ট্রান্সফরমেশনটুকু যদি আমরা ব্যবহার করি, which will separate the variables। তাহলে একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন আমরা নিলাম, যে নন হোমোজিনিয়াস ইকুয়েশনে এই কন্ডিশনটা ফুলফিল করে, তাহলে আমরা এই ট্রান্সফরমেশনটুকু ব্যবহার করলেই আমরা যে ইকুয়েশন পাবো
সেখান থেকে ভ্যারিয়েবল সেপারেট করা যাবে। আর ভ্যারিয়েবল সেপারেট করা গেলে তো আমরা তার সলিউশন প্রক্রিয়া একটু আগেও দেখলাম, রাইট? তো লেট মি এক্সপ্লেন দিস উইথ অ্যান এক্সাম্পল। বোঝা গেছে? বিষয়টা বোঝা গেছে? জি স্যার। Okay. So now explain this thing with an example. What is the example? Solve x plus y minus 1 2x plus y minus 3 is equal to 0. Okay. So this can also be rewritten like dy dx, যে ফর্মে আমরা ক্যালকুলেশনটা দেখিয়েছি সেই ফর্মে যদি লিখতে চাই, it can be written as নেগেটিভ অফ dy dx, মানে এটা বাম সাইডে থাকবে, এটা ডান সাইডে চলে যাবে, মানে এটা উপরে যাবে, x plus y minus 1 ডিভাইড বাই twice x, সরি এখানে একটা 2 বাদ পড়ে গেছে, there is a 2, so 2y minus 3. Okay, so look at this equation, either this or this. এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে এটা হোমোজিনিয়াস ফাংশন নয়, এটাও হোমোজিনিয়াস ফাংশন নয়, সো অ্যাজ এ রেজাল্ট দিস ইজ নট হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এটাকে এই ফর্মে কেন লিখলাম, কারণ এই ফর্মেই আমরা সলিউশন প্রক্রিয়াটা আলোচনা করেছি। তো এখানে হোয়াট ইজ a1, হোয়াট ইজ a2? a1 হলো 1, b1 হলো 1, a2 2, b2 2। তাহলে এখানে কি অ্যাকচুয়ালি আছে? হেয়ার a1 বাই b1 আর a2 বাই b2, এদের ভ্যালু কত? 1 বাই 2, নট 2, 1 বাই 2। এটা হলো a1, a1 বাই a2, সরি b1, হাফ। তার মানে রেশিও সেম হওয়া মানে থিওরিটিক্যালি আমাদের আইদার নিউমারেটর আর ডিনোমিনেটর থেকে একটা ফ্যাক্টর কমন দিলে সেম ভ্যালু পাওয়ার কথা, একটা পার্ট। তো দেখো নিচ থেকে 2 কমন নিলে এটা আসবে, অথবা উপর থেকে যদি হাফ কমন নাও তাহলে 2x plus 2y আসবে, whatever it is. So one can be written as তাহলে এখানে আরেকটা কথা লিখি, the equation is non-homogeneous differential equation here these are same। তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি dy dx is equal to, দেখো উপরে x plus y minus 1, নিচের থেকে যদি 2 কমন নেই x plus y। এখন প্রশ্ন তুলতে পারো, আমরা একটু আগে তো আমরা উপর থেকে কমন নিয়েছি, যেটা এক্সাম্পলে এখানে উপর থেকে কমন নিতে পারো, উপর থেকে হাফ কমন নিতে হবে, হাফ কমন নিলে এখানে 2 আসবে, এখানে 2 আসবে, নিচেই তাহলে 2x 2y থেকে যাবে। মূল কথা হলো আইদার নিউমারেটর আর ডিনোমিনেটর থেকে একটা ফ্যাক্টর কমন দিলে দুটো সেম হবে, যদি রেশিও সেম হয়। তো এরপর আমাদের কাজ কি? নাও পুট, এই যে সেম ভ্যালু পেলাম কি, x plus y is equal to v, where v is a function of x। এখন এটা থেকে আমাদের কি দরকার? dy dx দরকার। so dy dx will be dy dx তো সরাসরি পাবে না, এখানে ডিফারেন্সিয়েট করতে হবে x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে প্রথমটা কি হবে? 1 প্লাস dy dx is equal to, v এর মধ্যেও যেহেতু x আছে, সো এর ডিফারেন্সিয়েশন হবে dv dx। যদি কনস্ট্যান্ট হতো তাহলে 0 হয়ে যেত, এটা কনস্ট্যান্ট নয়, সো এখান থেকে dy dx এর মান আসবে dv minus 1। now substitute this in 1 or 2, এটাকে যদি আমরা 2 বলি,
Therefore 2 becomes, the value of dy dx is this, dv dx minus 1 is equal to, রাইট হ্যান্ড সাইডে কি আছে, নেগেটিভ অফ এটার ভ্যালু ভি মাইনাস 1 আর নিচেই হলো টুয়াইস ভি মাইনাস 3। ডিভি ডিএক্স ওয়ানটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, কারণ আমাদের বলা হচ্ছিল যে এই সাবস্টিটিউশন করলে ভ্যারিয়েবল সেপারেট হয়ে যাবে, আর ভ্যারিয়েবল সেপারেট হতে গেলে এই টার্মগুলোকে এক করতে হবে, যেটার সাথে যেটা যোগ বিয়োগ করা যায় সেটা করতে হবে, তা নাহলে সম্ভব না। সো 1 এই সাইডে নিয়ে গেলে 1 ভি মাইনাস 1 so 2b minus 3 2v minus 3 minus v plus 1, so at the end আমরা পেলাম কত থাকে, v minus 2 নাকি, v minus 2 divided by 2b minus 3. 2b minus 3. Okay, so now we can separate the variables, you can see it. So dv এর সাথে এটা, so আমরা বলতে পারি dx minus twice v minus 3 by v minus 2 dv, আমি একবারে লিখে ফেললাম একটু সাইড চেঞ্জ করে, এটা এই পাশে নিয়ে গেলে 2v minus 3 by v minus 2 2v minus 3 by v minus 2, তার সাথে dv আর dx টা ওই সাইডে, আমরা সাইড চেঞ্জ করে কি সাইডে নিয়ে ফেললাম। So this is actually in the form of separation of variables. So now we need to integrate this one. So now integrating, কাকে ইন্টিগ্রেট করব, এই যে এখানে যে টার্মটুকু আছে, ইকুয়েশনটুকু আছে, এটাকে ইন্টিগ্রেট করব। সো নাও ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো, dx মাইনাস, এটাকেও ইন্টিগ্রেট 2v minus 3 is equal to integrating constant c. Don't forget to add this integrating constant, এটা একটা গুরুত্বপূর্ণ কনস্ট্যান্ট। সো তুমি যদি ভুলে যাও যে এখানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট যোগ করতে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সো তোমাকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে যখনই ইন্টিগ্রেট করবে তখনই একটা চোখ বন্ধ করে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট যোগ করে দেবে, যদি ইন্টিগ্রেশনটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন হয়, দ্যাট মিনস কোনো লিমিট যদি না থাকে। লিমিট থাকলে আবার ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হয় না যোগ, এটা জানো নিশ্চয়ই, তোমরা কি জানো তো? জি স্যার। ওকে, তাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাই। সো নেক্সট স্লাইডে গেলে প্রথম কাজটা এটা ঠিকই আছে, কিন্তু দ্বিতীয়টা সরাসরি যেমন আছে ইন্টিগ্রেশন করতে পারবো না, তাহলে কি করতে হবে, which implies বাম প্রথম টার্মটা dx এর ইন্টিগ্রেশন x, কিন্তু এটাকে আমরা সরাসরি আছে 2v আর নিচে আছে v minus 1, তাহলে সরি v minus 2, সেটাকে যদি v minus 2 লিখি তাহলে কত হলো, মাইনাস 4, আর ওখানে ছিল কত, মাইনাস 3, মাইনাস 3 ছিল, তো প্লাস 1 করতে হবে স্যার। প্লাস 1 করলে আমাদের মিলে যাবে, ইজ ইকুয়াল টু c। ওকে, x মাইনাস, এটার সুবিধা কি, তাহলে এটা এখন যদি এই দুটো টার্মকে সেপারেট করি, তাহলে এখানে থাকবে শুধুমাত্র v আর এখানে থাকবে 1 বাই v মাইনাস 2। নাও it can be integrated, so two constant, তার সাথে dv এর ইন্টিগ্রেশন হলো, আমাদের এটা মুছে দেই, একবারই করে ফেলি, 2v মাইনাসে মাইনাসে, সরি এখানে কি আসবে, প্লাস না, প্লাস সাইন, সো এখানে মাইনাস, that will be minus ln v minus 2 is equal to integrating constant। দেখো ইন্টিগ্রেশন ঠিক আছে কিনা,
If it is right, then this is the solution, but we need to substitute back the value of b. X minus, the value of b was x plus y, right? Minus ln x plus y minus 3 is equal to c. So this is the solution. You can further manipulate these things. So x minus twice x, তার মানে minus x minus 2y minus ln x plus y minus 3 is equal to 0. Not 0, is equal to c. So this is the required solution. ঠিক আছে? তো ক্যালকুলেশনের সময় তোমরা একটু দেখো, আমি যে হুবহু যেটা লিখেছি এটাই যে সঠিক হবে, এখানে ক্যালকুলেশনের যোগ বিয়োগ লিখতে অনেক সময় ভুল হতে পারে, অনেক সময় হয়তো চোখে নাও পড়তে পারে। যেমন এখানে প্লাস ছিল, আমি এখানে মাইনাস লিখেছিলাম। সো হয়তো ওভাবেই করে যেতে পারতাম যদি এটা চোখে না পড়তো। তো সো এই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো একটু কেয়ারফুলি যখন ফাইনালি তোমরা চেক করবে, প্র্যাকটিস করবে, তখন কেয়ারফুলি এগুলো একটু দেখবে। বা তোমরা যখন আমি যখন লিখছি তখন তো তোমরা দেখছো নিশ্চয়ই। আমি একা লিখছি, আমার পক্ষে হয়তো ভুল চোখে নাও পড়তে পারে, কিন্তু আরো তো 50 জন এটা লক্ষ্য করছো, তো তাদের দৃষ্টিতে তো নিশ্চয়ই এটা পড়ার কথা। সো এই হলো আমাদের হোমোজিনিয়াস এবং নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার উপায়। এখানেও দেখো নন হোমোজিনিয়াস হয়েছিল, কিন্তু এক পর্যায়ে আমাদের কিন্তু ভ্যারিয়েবল সেপারেশন মেথডটাও অ্যাপ্লাই করতে হয়েছে। সো যেটা আমি একটু আগের প্রবলেমেও বলেছি, এখনো বলছি, ভ্যারিয়েবল সেপারেশন যেটা একটু আগেই করেছো, সহজ যে পদ্ধতিটা, সেটা কিন্তু ভুললে চলবে না। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সেটার প্রয়োজন আছে, বা তোমরা দেখতেই পাচ্ছ। এখন আরেকটা আছে যে যদি ফাংশন দুটোতে এক্স এবং ওয়াই এর কোএফিসিয়েন্টের রেশিও যদি সেম না হয় তাহলে কি হবে? কেস টু ছিল কি, ইফ a1 a2 নট ইজ ইকুয়াল টু, নাকি ভুল লিখলাম একটু, a1 বাই b1 সম্ভবত, a1 by b1 a2 by b2 are not same, তাহলে তার সলিউশন প্রক্রিয়াটা কি হবে? In this case, if this, then put x is equal to with new variable. What would be the new variable? Say capital X plus a constant h, and y is equal to a new variable plus k. This is actually changing the origin of the function. So এটা যদি আমাদের x axis y axis হয়, এই বিন্দুটা যদি এইচ কে হয়, এই যে দুটো যোগ করা আছে এইচ কে, এটা হলো মূল বিন্দু, আর এটা যদি এইচ কে হয় তাহলে এটা আমাদের ক্যাপিটাল এক্স, এটা ক্যাপিটাল ওয়াই, নিউ ভ্যারিয়েবল। সো এই অরিজিন অ্যাকচুয়ালি চেঞ্জিং ফ্রম হেয়ার টু হেয়ার। সো অরিজিন চেঞ্জ করার উদ্দেশ্য হলো আমরা এই ইকুয়েশনকে, নন হোমোজিনিয়াস ইকুয়েশনকে হোমোজিনিয়াসে কনভার্ট করতে চাই। তো হোমোজিনিয়াসে কনভার্ট করতে গেলে আমাদের কিছু না কিছু তো করতেই হবে। সো একটা উপায় হলো আমরা যদি অরিজিন চেঞ্জ করি, ফাংশনের অ্যাক্সিসের অরিজিন যদি চেঞ্জ করি 0 0 বিন্দু থেকে এইচ কেতে, তাহলে জিওমেট্রিক্যালি আমরা এই ট্রান্সফরমেশন ব্যবহার করতে পারি। A new variable with referring to the new coordinate system plus
টু আননোন কনস্ট্যান্ট এইচ কে। তাহলে এটা যদি হয়, এখান থেকে dx is equal to হবে কি this, and dy is equal to হবে d capital Y. If we substitute this one in the original equation, অরিজিনাল ইকুয়েশনটা আমি আগে লিখছি, তারপরে সাবস্টিটিউট করি। কি ছিল? a1x b1y divided by a2x. Substitute these things in here, তাহলে আমরা কি পাবো? dy ক্যাপিটাল হয়ে যাবে, নিচেও ক্যাপিটাল x হয়ে যাবে, এই যে এই দুটা যদি ব্যবহার করি, আর এখানে স্মল x স্মল y সব এই স্মল x স্মল y দ্বারা রিপ্লেসড হবে। সো a1 capital X plus H, b1 capital Y plus K. Similarly, C2, which can be written as a1x b1y a1h b1k c1 divided by a2x b2y এগুলো সব কনস্ট্যান্টের কম্বিনেশন। আর এখানে আমাদের তাহলে ভ্যারিয়েবল স্মল এক্স থেকে ক্যাপিটাল এক্স এ কনভার্ট হয়ে গেল, এবং ইকুয়েশনের চেহারাটা কি হলো দেখো। We want to solve this differential equation. This equation is not homogeneous differential equation. যদি এটা হোমোজিনিয়াস হতো তাহলে আমরা এটাকে ইজিলি সলভ করতে পারতাম। তাহলে এটাকে হোমোজিনিয়াস হবে কখন? কখন এটা হোমোজিনিয়াস হবে? if this part and this part is 0. ওকে, যদি আমরা কোনোভাবে এই দুটো পার্টকে 0 বানাতে পারি তাহলে বাকি থাকবে কি? ax plus by, ax plus by, both are homogeneous function of degree 1. সো এই পার্ট যদি 0 বানাতে পারি কোনোভাবে, তাহলে আমরা যে ইকুয়েশন পাবো ক্যাপিটাল এক্স ওয়াই এর ফর্মে, সেটাকে আমরা ইজিলি হোমোজিনিয়াস ইকুয়েশন বলতে পারবো। কি, ডু ইউ এগ্রি উইথ দিস? জি স্যার। ওকে, এখন প্রশ্ন হলো যে এটা কি 0 বানানো কি আদৌ সম্ভব? ইয়েস, ইট ক্যান বি পসিবল। কারণ এখানে স্মল এ স্মল বি এগুলোকে আমাদের পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা এখানে দুটো টার্ম, আমরা দুটো কনস্ট্যান্ট এখানে অ্যাড করেছি। এই কনস্ট্যান্টের ভ্যালু কত আমরা জানি না। সো সেই কনস্ট্যান্টের ভ্যালুর জন্য এটার কম্বিনেশন 0 হতে পারে, এটার কম্বিনেশনও 0 হতে পারে। সো তাহলে আমাদেরকে কি করতে হবে? চুজ এইচ and k in such a way that a1h b1k a2h, মাইক্রোফোনটা মিউট করো প্লিজ। আমাদেরকে এমন ভাবে এইচ এবং কে কে চুজ করতে হবে যেন এই দুটো 0 হয়। আলটিমেটলি আমরা দুটো ইকুয়েশন পেয়েছি, এখান থেকে এইচ এবং কে এর মান তো ইজিলি সলভ করা যায়, তাই না? তাহলে সেই ভ্যালুর জন্যই অ্যাকচুয়ালি এই দুটো 0 হবে। কোন দুটো ভ্যালুর জন্য? এই দুটোকে সলভ করলে যে দুটোকে পাবো আমরা, এইচ এবং কে এর যে ভ্যালু পাবো, তার জন্য এটা 0 হবে। আর তাই যদি হয়, then this equation becomes
Then we have dy dx, sorry, capital X. এখানেও এই স্মল x ক্যাপিটাল X কিন্তু কনফিউজ করো না, করলে কিন্তু ভুল হয়ে যাবে। a1x b1y divided by y. So look at this equation. Is it homogeneous? Yes, it is homogeneous differential equation. Is a homogeneous differential equation. And if this is the homogeneous differential equation, we can easily solve it by previous methods. Right? আমরা হোমোজিনিয়াস ইকুয়েশন তো অলরেডি সলভ করেছি, তো সেই মেথডে আমরা এটাকে সলভ করতে পারবো। তাহলে মূল কাজ হলো আমাদেরকে এই দুটো ট্রান্সফরমেশন এখানে ব্যবহার করতে হবে। কোন ট্রান্সফরমেশন? এই যে এই ট্রান্সফরমেশন আর এই ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশন ব্যবহার করে এই সিম্পলিফিকেশনটুকু করলে আমরা এই স্কের এমন একটা মান পাবো যে মানের জন্য অ্যাকচুয়ালি এই পার্টটুকু এবং এই পার্টটুকু জিরো হয়ে যাবে। তাই যদি হয় তাহলে আমরা পেয়ে যাব একটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেন উই ক্যান ইজিলি সলভ ইট। ঠিক আছে, তো আমার মনে হয় আজকে এটুকু থাক, আমরা আগামী ক্লাসে হয়তো এর এক্সাম্পল দেখাবো, কারণ সময় নাই। তো তোমাদের ক্লাস আছে না এখন? স্যার 11টা 20-এ আছে স্যার। আচ্ছা, 11টা 20-এ থাকলেও আমরা এখানে শেষ করি। জি স্যার, শেষ করে দিচ্ছি। এখানে কি কারোর কোনো প্রবলেম আছে? স্যার আমরা প্র্যাকটিসের জন্য কোন বইটা ফলো করব স্যার? আমি বললাম যে কোনো একটা বই। স্যার সেটা একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো। স্যার এইখানে স্যার এইচআর কে এর মানটা কি বসিয়ে দেখানো লাগবে নাকি স্যার এইভাবে বলে দিলেই হবে যে? আমি যখন এক্সাম্পল করব তখন তুমি বুঝতে পারবা যে অ্যাট দ্য এন্ড এটা তো হোমোজিনিয়াস ইকুয়েশনে কনভার্ট করলাম, কিন্তু এটাকে তো সলভ করতে হবে। আমাদের উদ্দেশ্য তো টু সলভ দিস ইকুয়েশন। আমরা যখন সলভ করব তখন তো ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই এর মাধ্যমে পাবো। ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই কি রাখতে পারবো? না স্যার, পারবো না। তো সেখানে আমাদের এই যে ক্যাপিটাল এক্স এর মান স্মল এক্স মাইনাস এইচ বসাতে হবে। তো সেই এইচ তো রাখলে হবে না, সেখানে তো এইচ এর মান বসাই দিতে হবে। জি স্যার, ম্যাথ করলে মনে ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ, ম্যাথ করলে আলো ক্লিয়ার হবে। জাস্ট প্রসেসটা আমি দেখানোর চেষ্টা করলাম যে এখানে এই স্টেপে আগাতে হবে। জি তখন স্যার। একটা ম্যাথ করলে আরো সুবিধা হবে। আর কিছু? নো স্যার। ওকে, তাহলে আমরা ক্লাস শেষ করি এখন। ওকে, থ্যাংক ইউ।